নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নোয়াখালীর হাতিয়ায় এক নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। এখনো নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপি প্রধান। শফিকুল হকের প্রতিবেদন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। কোন কাজ করব, এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করব আমি নোট করে রেখে দিয়েছি। এর মধ্যে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করলে এই কাজগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু করব। নদী ভাঙন হাতিয়ার সবচেয়ে বড় সমস্যা। এছাড়াও এই এলাকায় আর কি সমস্যা রয়েছে সেই তালিকা নিয়েই নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হলেন তারেক রহমান। ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাআল্লাহ সমাধান করব। ক্ষমতায় গেলে বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে হাতিয়াবাসীর সামনে সেই পরিকল্পনা তুলে ধরেন দলের এই শীর্ষ নেতা। এই যে এরকম একটি কার্ড আমরা ধীরে ধীরে এলাকার সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে চাই আমরা, এই ফ্যামিলি কার্ড। বিএনপির ওপর আস্থা রেখে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। পারবেন? গত 3 নির্বাচনে ভোটাধিকার হরণ করা হয়েছিল। এবারও নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র থেমে নেই বলেও অভিযোগ করেন তারেক রহমান। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে দেশবাসীর কাছে আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। শফিকুল হক, ৭১।